একটু মাজলিসের মধ্যে বসলে বোধহয় খুব সুন্দর লাগে। জি, কথা হলো এতক্ষণ আমাদের মাওলানা মতিন ভাই আপনাদের সম্মুখে অনেক আলাপ আলোচনা করেছেন এবং এই মাদ্রাসার জন্য একটু কালেকশন করলেন। একটা সংস্থা চালাতে গেলে কালেকশন করতে হবে, কেন গভর্নমেন্ট তো আমাদেরকে দেবে না। কথা বুঝি, আমাদের মসজিদের জন্য কি গভর্নমেন্ট দেবে? মসজিদ তৈরির জন্য কি গভর্নমেন্ট দেবে না মাদ্রাসার জন্য গভর্নমেন্ট দেবে? বিশেষ করে এইসব হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসাগুলো আজকে মাহফিল বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, আমাদের যেসব দিনের জিনিসগুলো ইদারাগুলো আছে, তাহলে এগুলোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ইয়াতিমখানা বলেন, তা আমাদের চেষ্টাতে, আমাদেরই প্রচেষ্টা এগুলোকে দাঁড় করাতে হবে। দেবো না করলে হবে, দিতে হবে, আল্লাহ আরো দিবে। কথা বোঝা যাচ্ছে? তা আগেকার মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি বা আমাদের পূর্বে যারা ছিলেন তখন আরবি ফার্সি এটা ওটা পড়া হতো, ইংলিশ বাংলা হতো না। তা এখন তো আল্লাহর রহমতে মাদ্রাসাগুলোর মধ্যেও ঠিক আছে, যেমন আরবি যেমন উর্দু পড়ানো হচ্ছে, তার সঙ্গে ইংলিশ বাংলা ভূগোল হচ্ছে না আল্লাহ করে সবই শিখছে ছেলেরা। এটা তো খারাপ কিছু জিনিস নয়, সিস্টেম অনেকটা বদলে গেছে। তা যাই হোক, আপনারা কি চলে আসেন সকলে, আমি বেশিক্ষণ বলবো না, বুঝলেন? আলোচনা কথা শুনবেন, ওয়াজ তো অনেক শুনছি আমরা। ভালো কাজ করুন, জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজ, মানুষের সেবা, একতাবদ্ধ, ইত্তেহাদ, মহব্বত, ভালোবাসা, এগুলো বড় জিনিস, বুঝলেন? চিরজীবন ঝগড়া করে যাবে, চিরজীবন। হ্যাঁ, তাহলে লাশ পাশাপাশি শুইয়ে দাও, লাশেও মারামারি হবে। যারা বেশি ঝগড়া করছে তাদের কবর পাশাপাশি দিয়ে দেবে, কবরের মধ্যে থেকে সুড়ঙ্গ কেটে মারামারি করে। কথা বুঝলেন? হ্যাঁ, না যেটা হওয়ার অনেক কিছু হতে পারে, ইখতিলাফ মাসলা হতে পারে, সব আবার ঠিক লাইন করে নিতে হবে। আল্লাহ আমাদের ভালো রাখে। সকলে চলে আসে। আমি বাবাজিদেরকে বলছি, যুবকদেরকে বলছি, বাইরে যারা আছেন সকলে আপনারা একটু মাহফিলে বসে যান। মাহফিলটা ফাঁকা, খুব একটা ভালো লাগছে না আমার, একটু বসেন। এত সুন্দর একটা মাদ্রাসা, আমার মুফতি সাহেব আব্দুল কাইম সাহেব, ওনার আব্বাজান কত শখ করে কত কষ্ট করে এই হাফিজিয়া মাদ্রাসাটা করেছে। আমি যদিও কম বয়স আমার, আমি অত জানি না, আমি দেখিও, কিন্তু গল্প শুনেছি ওনার আব্বাজান ফুলফরা দরবার শরীফে মিজলা হুজুরের কাছে খুব ওঠা বসা করতেন, বিশেষ করে আমার দাদা। এটা আমি শুনি, আমি কিন্তু নিজের চোখে দেখি। তা সেই একটা মহব্বত, ভালোবাসা। তা আমাদের মুফতি সাহেব আমাকে বললেন, আপনি কি আমার এখানটা একবার যাবেন না? বলেছেন, একটা আমার থেকে বয়সে বড়, আমি ওই জন্য এসেছি। জলসাটা বড় কথা নয়, ওয়াজটা বড় কথা নয়, হাজিরি দেওয়াটা হচ্ছে বড় জিনিস। কথা বুঝলেন? বিয়ে বাড়িতে অনেকে যায় যে ভালো করে সেঁটিয়ে খাবো, কি চল ভালো করে খাবো। আবার অনেকে খাবার জন্য যায় না, দাওয়াত করেছে অন্তত একবার হাজিরিটা দিই, দাওয়াতটা কবুলের ব্যাপার আছে, খাওয়াটা বড় কথা নয়। একবার যে ঘুরে আসে যে আমি এসেছিলাম তোমার বিয়েতে, তুমি দাওয়াত করেছিলে, আমি ঘুরে যাই, আমি খাওয়াটা আমার কাছে বড়। এখন মাহফিলগুলো তো শেষ, তাবারক যখন দেওয়া হবে দেখবে হই হই করে সব এসে বসে পড়বে। খাওয়াটা আমাদের কাছে বড় জিনিস হয়ে গেছে। এবার আমাদের বোধহয় চালু করতে হবে বেনা খাওয়া, বেনা তাবারুকে মাহফিল করতে হবে, বুঝলেন? খাওয়া তো হবে, আর ও তো চলছে, যতদিন বেঁচে থাকবে ততদিন খেয়ে যাবে। কথা ঠিক না? আর ট্রাইগোসারে কোলেস্টেরল হয়ে গেলে কি হবে? হ্যাঁ, খাও যত খাবে, রাতের বেলা দেখবে চোখ চেয়ে রয়ে গেছে, কি ট্রাইগোসারে কোলেস্টেরল বোঝো না? হাড়ে যখন চর্বি জমে যাবে তখন কি হবে? ডাক্তার তো বারণ করে দিয়ে, গরুর গোশত খেতে পারবে তখন, আর ওর উপরে যদি খাও কি হবে? মাইনাস হবে না প্লাস হবে? ব্যাস, সব অবস্থা খারাপ হয়ে যাবে। আসেন সকলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হামদালিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله
فقال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا وعلى آله जिधर देखता हो उधर है मोहम्मद ये हर शय में भी जलवा गर है मोहम्मद पता साए का कुछ न पाया जो ढूंढा पता साए का कुछ न पाया जो ढूंढा ए हैरतों में हूँ फिर बशर है मोहम्मद पता साए का कुछ न पाया जो ढूंढा ए हैरत में घूम फिर बशर है मोहम्मद खुदा जाने उसको खुदा को जाने खुदा जाने उसको खुदा को जाने मदीना 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 जिधर देखता हूँ उधर है मोहम्मद ये हर शय में भी जलवा गर है मोहम्मद अल्लाहुम्मा वअला आलि सय्यदिना हे अमार नबी अकराम हे अमार नबी अकराम हे अमार नबी अकराम हे अमार नबी अकराम सलाम तुम्हाके हजारों सलाम सलाम तुम्हाके हजारों सलाम हे अमार नबी अकराम अल्लाहुम्मा वअला आलि চির উন্নত তিনি ছিলাম তোমারই ওসিলায় আমরা পেলাম চির উন্নত তিনি ছিলাম তোমারই ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম सलाम तुम्हाके हजारों सलाम हे अमार नबी अकराम अल्लाहुम्मा मोहब्बत से उच्च आवाज़े पढ़े वअला आलि
শত শত দল পাথরি ছড়ায়, শত সুরে গায় প্রভাতের গান। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, উপস্থিত এই মাহফিলের সভাপতি সাহেব, এই হাফিজিয়া মাদ্রাসার দায়িত্বে আছেন আমাদের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আমাদের আব্দুল মতিন সাহেব, আরো অনেকে আছেন। সাথে সাথে উপবিষ্ট এই এলাকার বয়োজ্যেষ্ঠ বয়স্ক জওয়ান যুবক, ছোট ছোট স্নেহের ভাই, পর্দার অন্তরালে আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক উপস্থিত করিয়েছে। সংক্ষেপে দু একটা আলাপ আলোচনা করে বিদায় নেব। আর আমাদের মুফতি সাহেব ভাই আমার বাদে এসে মোনাজাত করবেন এবং কিছু আপনাদের কাছে মাদ্রাসার জন্য উনি বলবেন, আপনারা দিবেন। এটা অনেক পুরাতন মাদ্রাসা এবং এই জালসাটা অনেক আগে থেকে হচ্ছে, আমি যেটা শুনলাম। যাই হোক, ওনার আব্বাজানও ইন্তেকাল করেছেন। দোয়ার মাজলিস সবরে সানি হবে, তার সঙ্গে সকলের জন্য হলো, নবী আম্বিয়া থেকে নিয়ে তো সকলে চলে গেলে হবে, বসতে হবে, জায়গায় বসতে হবে। লম্বা চওড়া আলোচনা নয়, খুব রাতও করব না, 12টার মধ্যে এই দু একটা আলোচনা করে আমি শেষ করে দেবো। কেন হাফিজি মাদ্রাসার ব্যাপার, জলসা জুলুস তো আল্লাহ করে অনেক শুনছেন, আর এখন তো ইলেকট্রনিক মিডিয়া দেখছেন তো কি অবস্থা। মিডিয়াকে আমি খুব পছন্দ করি, ওপেন মিডিয়াকে আমি খুব পছন্দ করি। এখন মিডিয়ার দরকার আছে না? কথা বলেন, আছে না? ইলেকট্রনিক মিডিয়ারও দরকার আছে। কেন ইসলামের সুন্দর জিনিস, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আছে তারা ইসলাম ধর্মটাকে ঠিক মতন বোঝে না। পরিষ্কার ইসলাম শব্দ শোনা মানেই তাদের একটু গায়ে জ্বরে চলে। ইসলাম মানেই, মুসলমান মানেই, কোরআন মানেই একটা অন্য ব্যাপার। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেই সুন্দর বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে অবশ্যই দরকার। কিন্তু আবার ইলেকট্রনিক মিডিয়ার একটা খারাপই দিক আছে। কি দিক আছে? খারাপই দিক আছে। এটা হলো, সকলকে আমি বলছি না, যেমন আলেম ওলামাদের মধ্যে ভালো খারাপ আছে না নাই? ব্যবসায়ীদের মধ্যে ভালো খারাপ আছে না নাই? বক্তাদের মধ্যে ভালো খারাপ আছে না নাই? গরুর দালাল মার্কা বক্তাও আছে, আর কমিটিও গরুর দালাল মার্কা কমিটি আছে। কি কথা ঠিক? হ্যাঁ, বার্গেনিং করে। তা সর্বক্ষেত্রে ভালো খারাপ থাকবে। তার বাদেও খারাপিটা কি? প্রত্যেকটা বক্তার পুরো বক্তব্যটা তুলে ধরাটাই ভালো। প্রত্যেকটার বক্তার পুরো বক্তব্যটা তুলে ধরা ভালো। একটা কথা একজন বলল, তার আগে একটা ব্যাপার আছে, সিয়াক আর সেবাক। সিয়াক আর সেবাক, আগে আর মধ্যখানে একটা কথা তুলে দিলেন, কিন্তু আগের কথা বাদ, পরের কথা বাদ। এবার এই মধ্যখানের কথাটা শুনে মানুষ তাকে গালিগালাজ করলো, তাকে একটা অপমান করলো, তাকে একটা বাজে মন্তব্য করলো। তাহলে এইটাই কি হলো? যে গালিগালাজ করছে সে তো গুনাহগার হলো, আর যারা মধ্যখান থেকে তুলে ধরলো তাদের কবরে জবাবটা ভরাই দিতে হবে না, তাই তো? গন্ডগোলটা তারাই লাগালো।
এই রকম ভাবে কিন্তু অনেকে আমাদের মধ্যে বিভেদ বিভাজন ভেদাভেদ আমাদের মধ্যে একটা শত্রুতা তৈরি করে, এটা একদম উচিত নয়। বর্তমান সময় যা কঠিন সময়, আমি দু একটা কথা বলবো, আপনারা অনেকে খবর রাখেন নিশ্চয়ই, যেহেতু রাখা উচিত। এগুলো যদি আমরা খবর না রাখি কবে রাখবো? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, টুপি পড়তে হবে, জুব্বা পড়তে হবে, সবাই জানে না জানে? হ্যাঁ, কিন্তু জুব্বাটা যে পরবো, টুপিটা যে পরবো, নামাজটা যে পড়বো, সে নামাজের জায়গাটা যদি না থাকে, কোরআন পড়তে হবে, কোরআন পড়ার জায়গাটা যদি অন্যজন নিয়ে চলে যায়, বন্ধ যদি করে দেয়, তখন আপনি কোথায় কোরআন পড়বেন? আপনারা অনেকে জানেন, আর আমাদের এখানেও যারা দায়িত্বে আছেন তারাও নিশ্চয়ই খবর রাখেন, যে একটা ওয়াকাফ উম্মিদ পোর্টাল বলে একটা পোর্টাল বার করা হয়েছে কেন্দ্র থেকে, ওয়াকাফ লাইন, যেটা এই 5 ডিসেম্বর পর্যন্ত একটা টাইম যেগুলো ওয়াকফে লিল্লাহ আছে বা ওয়াকাফের জিনিস আছে, মোতাওয়াল্লিদেরকে তাদের আই কার্ড, তাদের ভোটার কার্ড এবং ওই জায়গা কতটা দৈর্ঘ্য প্রস্থ, অল টোটাল কথা বুঝলেন, সব কিছু কম্পিউটারের মধ্যে আপনাকে সাবমিট করে পরিষ্কার জানিয়ে দিতে হবে, একটা রেজিস্ট্রেশন করতে হবে। এটা 5 তারিখের আগে যদি আমরা না করতে পারি, তাহলে জায়গাটা কিন্তু হাতের বাইরে চলে যাওয়া। এটা নিয়ে আমাদের চিন্তা করার অবশ্যই প্রয়োজন। যাদের মসজিদ অনেকে আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, কিন্তু ওয়াকাফ স্টেট, তাদের জন্য এটা ভালো করে শুনুন। শুক্রবার আগামীকাল 2টো থেকে 4টে পর্যন্ত ওয়াকাফ অফিসে একটা মিটিং হচ্ছে। কি হচ্ছে জোরে বলেন? বোঝানো হচ্ছে যারা মুতাওয়াল্লি কিভাবে আপনারা এটা কম্পিউটারে রেজিস্ট্রেশনটা করবেন। আমার মনে হয় সেই মিটিংগুলোতে যারা মুতাওয়াল্লি আছেন, বিভিন্ন জিনিস নিয়ে যারা মুতাওয়াল্লি আছেন, মসজিদ বলেন, সেটা মাদ্রাসা বলেন, হাফিজিয়া মাদ্রাসা বলেন, সে জায়গাগুলোতে একটু গিয়ে একটু ওখানটায় বসে একটু শোনার দরকার আছে মিটিং। এবং আমার কাছে কয়েকটা হেল্প নাম্বারও আছে, আমি জোগাড় করেছি। সেই হেল্প নাম্বারগুলো যদি আপনারা রাখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ল্যান্ড নাম্বার আছে, আপনারা সেগুলোকে নিয়েও আপনি কথা বলতে পারেন। তারা আপনাকে ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক কিছু সাহায্য করবে। ওয়াকাফে যারা আছে, যতটা পারা যায় চেষ্টা করা, কেন এগুলো রেজিস্ট্রেশন করে নেওয়াটা ভালো কথা বুঝলেন, একটু খেয়াল করেন। আর নাহলে কি বলছি করবো না, করবেন না, কোনো অসুবিধা নেই। 5 তারিখের বাদে জিনিসটা আপনার হাতে আর থাকবে। আজকে যেমন এসআইআর হচ্ছে, আমরা জানছি এসআইআর হচ্ছে, আমার নাম 2002 আছে, ঢুকে গেল, কিন্তু আপনি কি জানেন গতকাল পর্যন্ত 14 লক্ষ নাম বাদ গেছে? কত লক্ষ জোরে বলে? 14 লক্ষ নাম গতকাল পর্যন্ত বাদ গেছে। আজ পর্যন্ত খবরটা আমি জানি। এগুলো নিয়ে চিন্তা করেন। এই সময়, এই পরিস্থিতিতে সারা পৃথিবীর পজিশন এরকম, সেই পরিস্থিতিতে এখনো যদি আমরা মাইক ওঠে খেউ খেউ করি, কি গো ঘেউ ঘেউ করে কুকুরের মতো, পরিষ্কার কথা আমার কাছে অন ক্যামেরা শুনুক, শোনার দরকার আছে, ঠিক আছে? তাহলে আমাদের ক্ষতি হবে না? হবে না? এখন আমরা খেউ খেউ করব? হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা করুন। আসুন আমরা বসি, আমরা আলোচনা করি। মুসলিম পার্সোনাল ল বোর্ড নিয়ে, ওয়াকাফ নিয়ে অনেক মিটিং সিটিং, আমাদের ভাই অনেক জায়গায় মিছিল, অনেক কিছু করেছে। আমি 2-1টা জায়গায় গেছি, কিন্তু কেসটা তো অন্য হয়ে গেল, সবই জানেন। তা এখন যেটা দরকার সেভাবে করতে হবে, সকলে মিলেমিশে এগুলো বুঝতে হবে, জানতে হবে, এগুলো লক্ষ্য রাখতে হবে। তবে আগামীতে আমাদের ওয়াকফের যে মসজিদ বা মাদ্রাসা বা হাফেজিয়া মাদ্রাসাগুলো, সেগুলো কি হবে? কবরস্থানগুলো সেগুলো কি হবে? আমাদের আন্ডারে রয়ে যাবে। কথা বুঝলেন? সেদিকে চিন্তা করতে হবে। এটা নিয়েও একটা কেস শুনলাম নাকি হয়েছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে নাকি করেছে, যে 5 ডিসেম্বর পর্যন্ত না করে এই টাইমটা আর একটু লং করা হোক। এত কম সময়ের মধ্যে কাগজপত্র এক জায়গায় করে কম্পিউটার রেজিস্ট্রেশন করা, এটা খুব কঠিন ব্যাপার সবার জন্য। কিছু জনের জন্য কঠিন নয়, কিন্তু সবার জন্য কঠিন। অনেক মুতাওয়াল্লি আছে, এত কিছু কিন্তু জানে না।
সেদিকে একটু লক্ষ্য রাখবেন, আমরা সকলেই লক্ষ্য রাখবো। আপনাকে বললাম একটু ফোন করবেন, সে নাম্বারটাও আমার কাছে আছে, সেরকম হলে আমি আপনাদের কাছে দিয়েও দেবো যদি কারোর কাছে না থাকে। আর যদি থাকে আপনাদের তো আপনার মুফতি সাহেব আছেন বা ইনাদের কাছেও আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, নাম্বারগুলো রেখে যারা মোতাবাল্লি আছে আপনারা খবরগুলো রাখবেন, নাহলে মসজিদগুলো আমাদের বক্তব্যগুলো কি এদিক ওদিক হয়ে যাবে। এটাও মানতে হবে অনেকে ওয়াকাফের মোতাবাল্লি হয়ে অনেক বছর ওয়াকাফে একটা টাকা দিতে হয়, কি দিতে হয়, অর্থ দিতে হয় মোতাবাল্লি, সেটা কিন্তু জমা করে ওইভাবে চালাচ্ছে। এই জন্যই সিস্টেমটা করেছে যাতে টাকাগুলো ঠিক জমা হয়। এটা একটা দায়িত্ব মনে করি আমি আজকে কেন এই কথাটা বলছি এই জায়গায়, এটা আমার দায়িত্ব বলা। কেন এখানে আমার কোরআন জড়িয়ে আছে, এখানে মসজিদ জড়িয়ে আছে, এখানে আযান জড়িয়ে আছে, এখানে কবরস্থান জড়িয়ে আছে। জি, এটা ব্যক্তিগত আমার ব্যাপার নয়। কত গ্রামগঞ্জে কত মসজিদ, কত হাফেজিয়া মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, কত আপনার এরকম কবরস্থান সব আছে। এই জন্য সিস্টেমটা বললাম, আগামীতে যদি সেরকম হয়, আরো যদি লং টাইম দেয়, এটা খুব একটা খারাপ কাজ করেছে আমার মনে হয়। যে অন ক্যামেরা বলছি, এদের উচিত ছিল 5 তারিখ থেকে আর একটু বেশি টাইম দেওয়া, যাতে মানুষ সুন্দর করে আস্তে আস্তে করে জিনিসগুলো গুছিয়ে ঠিকভাবে করতে পারে। অফিসিয়াল কাজ তো, তা যাই হোক, তার বাদেও সব বলা হচ্ছে, যদি সেরকম হয়তো ভালো। তা যাই হোক, আল্লাহ পাক এই হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিলে আল্লাহ আনিয়েছেন, কোরআনের মর্যাদা আমাদের দিতে হবে, ঠিক না ভুল করে বলে, কোরআনের মর্যাদা আল্লাহর ওলি পীর মুর্শিদ তারা আল্লাহর কোরআনকে সম্মুখে রেখে আল্লাহর ওলি হচ্ছে। এখানে অনেক হাফেজ তৈরি হচ্ছে, এদিকে একটা মাদ্রাসাও আছে, আপনার শিক্ষা কেন্দ্র আছে, তাই তো নাকি? মহিলাদের একটা শিক্ষা কেন্দ্র, মাশাআল্লাহ, তো খুব সুন্দর করে চলছে। আল্লাহ চালান, কেন শিক্ষার অবশ্যই দরকার। আজকে আমাদের শিক্ষা নেই বলে আমরা দেখবেন কিছু মানুষ এমনি যা গালিগালাজ হচ্ছিল, এমনি মুখোমুখি হচ্ছিল, মাইকে উঠে হয় শুরু হয়ে গেছে। আমার এটা এত খারাপ লাগছে, দোস্ত হোক আর দুশ্মন হোক, এই মাইকে মানে এটা খারাপ জিনিস, এটা একটা পাবলিকের কাছে চলে যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে? অতএব সেই জায়গা থেকে আমাদের সবসময় সরে থাকতে হবে। আমি সব বক্তাকে অনুরোধ করছি, সকল বক্তাদের কাছে আমার অনুরোধ, আমি শিক্ষা দিচ্ছি না তাদের, আমার উদ্দেশ্য শিক্ষা দেওয়া নয়, অনুরোধ, আপনারা ইসলামের দিকে চিন্তা করে, কোরআনের দিকে চিন্তা করে, শরীয়তের দিকে চিন্তা করে একে অপরের নাম ধরে কথা বলা, একে অপরের গীবত গিল্লা করা, একে অপরকে গালিগালাজ করা বন্ধ করুন। অনেক হয়েছে, বন্ধ করুন। শরিয়াতের মাসলা বলুন, কোরআনের কথা বলুন, সুন্নাতের কথা বলুন, শরিয়াতের মাসলা বলুন, দাদা পীরের ওসিয়ত বলুন, আল্লামা হুজুরের কিতাবের মাসলা বলুন, মির্জা হুজুরের কিতাবের মাসলা বলুন। এবার কারো খারাপ লাগলে সে গাল দেবে, সে তার কেউ যদি আল্লামা হুজুরের কিতাব, দাদা হুজুরের ওসিয়তের উপরে একটা দাদা হুজুরের ওসিয়ত আপনি বললেন, সেটার উপরে যদি কেউ আপনাকে গালিগালাজ করে, তাহলে সে আপনাকে গালি দিল না, সে দাদা হুজুরের ওসিয়ত নামাকে গালি দিল। আর দাদা হুজুরের ওসিয়ত নামাকে গালি দেওয়া মানে দাদা হুজুরকে গালি দেওয়া, তাহলে তার ঈমান আছে? আগে বলেন, তার ঈমান ঠিক আছে? একটা হাক্কানি ওলামা, ইহানাতুল ওলামা ও কুফর, একটা হাক্কানি ওলামাকে কেউ যদি অস্বীকার করে, ইহানত করে, হাকির করে, ইহানত করে, সে কুফরি কাজ করলো। কি করলো জোরে বলো? তাহলে মুজাদ্দিদ জামান একটা মুজাদ্দিদ, তাহলে মুজাদ্দিদ জামান যখন ওসিয়ত নামার মধ্যে, আজকে শোনেন, আজকে ওসিয়ত নামা নিয়ে অনেক আলেম ওলামা বক্তারা বলছে, আমি খুব খুশি, কেন জানেন? আজকে আমি আবার ভিতরের দিকে কথা বলে যাব, শুনবেন তো? টান টান নয়, একটু হালকা টান দিয়ে বলবো, ঠিক আছে? কেন এটা একটা খুব যুক্তি সম্পূর্ণ আলোচনা, তো সব জায়গায় টান দেওয়া যাবে। শোনেন, আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুর পরিষ্কার বলছে, এখনো বেঁচে আছে, আপনি কাছে গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারেন, সে এখনো কবরের লোক হয়নি। আল্লাহ তার হায়াত দেখ, আপনারা দোয়া করেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা, আমার আব্বাজান কি কোনোদিন আপনাদের গ্রামে এসে বলেছে, বাবা তোর জিন ধরেছে, জেন আমি ছেড়িয়ে দেবো, 15,000 টাকা দিতে হবে বলেছে? বসিরহাটের যে কোনো একটা এলাকার মানুষকে জিজ্ঞাসা করবেন, তাহলে ওই লাইনের লোক উনি, তাহলে ওনার মধ্যে কি জেন ছাড়াবার এলেন ছিল না? হ্যাঁ, ওনার মধ্যে কি কোরআনের জ্ঞান ছিল না? দাদা হুজুরের হাতে হাত দেওয়া মানুষ,
আমার আব্বাজান প্রায় 100 বছর বয়স, উনি নিজে যেটা বলে, তখন তো আর বার্থ সার্টিফিকেট ছিল না। আমাদের কেন্দ্র সরকার এখন যদি আমাদেরকে বলে আমার দাদু 14 পুরুষের বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবো বলেন? কোথা থেকে পাবেন বলেন? পাবো আমরা তাহলে? বুঝলেন? তাহলে কত বড় মাথা বলে বার্থ সার্টিফিকেট তো পাওয়া যাবে। আমার বাপের বার্থ সার্টিফিকেট আমি বের করতে পারবো? আমার বাপ কুতুবউদ্দিন হুজুরের বার্থ সার্টিফিকেট আমি কোথা থেকে পাবো বলেন? হ্যাঁ, যাই হোক, আজগুবি কথা। হেফাজতের মালিককে জোরে বলেন। অনেক কিছু চেষ্টা করছে কায়দা করে আমাদেরকে সাইজ করার, কিন্তু ঠিক জায়গা পাচ্ছে না ভাই, প্লেস পাচ্ছে না। আর আমরা যদি আল্লাহকে ভালোবাসি, এই হাফিজিয়া মাদ্রাসার এই মসজিদের এই চত্বরে বসে বলছি, আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আমাদের মধ্যে যদি তাকওয়া থাকে, আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি থাকে, হালাল হারাম যদি আমরা তামিজ করে চলতে পারি, হেফাজত আমার আল্লাহ আমাদের করবে। মুসলমান হওয়ার সবচেয়ে বড় জিনিস কি? ঈমান। তার সঙ্গে কি? হালাল। কথা বলেন, হালাল হারাম। মুজাদ্দিদ জামানের ওসিয়তের মধ্যে যে কথাগুলো লেখা আছে, ওয়াদের মাজলিসের সম্বন্ধে বলে, বিভিন্ন সম্বন্ধে প্রত্যেকটা হালালের কথা লেখা আছে। আর এই হালালের কথা তুলে ধরেছিল বাংলার বুকে পীরজাদাদের মধ্যে, 5 হুজুরের বাদে তার সন্তানদের মধ্যে কুতুবউদ্দিন হুজুর। অস্বীকার করতে পারবে? এই ওসিয়তনামা আম্মা সিদ্দিকী জানতো না। আম্মা সিদ্দিকীকে এইখানে বসে বলছে এতটুকু ঝুট কথা, মিথ্যা কথা বলার আমার দরকারও নেই। আম্মার হুজুর আম্মা সিদ্দিকীর বাপ আম্মা সিদ্দিকীর মাথায় ঢুকিয়েছে, জলসা করবি, কন্টাক্ট করবি না। উনি এমন একটা ফতোয়া দেন, ওটা বললে আবার আমাকে সবাই অনলাইনে গাল দেবে, ওটা উনি আমি আমভাবে বলবো না। এমন একটা জন্তুর এক্সাম্পল দিয়ে উনি বলেন তার গোস্ত খাওয়া আর জলসা করে টাকা চেয়ে এলো এক জিনিস, এটা উনি আবার আলাদা করে আমি বললাম না। বুঝলেন? যদি বলেন এটা মিথ্যা কথা বলছেন, কালকে বসে উনি এটা বলেন, এত কড়াইয়ের বিরুদ্ধে উনি, আর উনারই প্রচারে। আজকে মুফতি আব্দুল কাইম সাহেব বলেন, আব্দুল মতিন সাহেব বলেন, আমার আব্বাজানের থেকে তো এনারা বয়সে কম, তাহলে উনি তো অনেক আগে থেকে এগুলো বলে আসছেন। কি কথা ঠিক না ভুল? তাহলে ইনারা কিতাব পড়েছেন বলে সেটা চোখে পড়েছে, ইনারাও বলছেন। আমি আমার বাপের কাছ থেকে শুনেছি, আমিও বলছি, আবার আমি পড়ে মিলিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, কথা তো ভুল নয়। তাহলে এটা কি কারো ব্যক্তিগত কারোর উপর আঘাত করা হচ্ছে? কোন ব্যক্তিগত কাউকে কি গালি দেওয়া হলো? দাদা হুজুরের ওসিয়তে যতটুকু লেখা আছে ততটুকু বলা হচ্ছে। দাদা হুজুরের ওসিয়তের ব্যাখ্যা করার মতন ক্ষমতা আম্মার সিদ্দিকীর আছে? সে আমল আছে, সে এলেম আছে যে আমি দাদা হুজুর পীর কেবলার ওসিয়তনামার ব্যাখ্যা করব? জি। আর একটা খুব লম্বা চওড়া কথা হয়ে যাবে, বলে দিচ্ছি, বিয়াদব মনে করবেন না। যারা গালি দেওয়ার দিকে, আমার বাপকে চিরজীবন গাল দিয়ে এসছে ভাই। আমার বাপ কাজ করার জমানা থেকে গাল খেয়ে 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 বড় হয়েছে। আমি যদি ইতিহাস শোনার বলি, উনি যখন সর্বধর্ম সম্মেলন করতেন, দরকার আছে না? হিন্দু মুসলমান গেলে সভা করার দরকার আছে না? বলে সমাজে। আগে আপনারা বলেন, এটা দরকার নেই? এটা দরকার তো নাকি? আচ্ছা বলেন তো, তাবলীগ কাকে বলে? গায়রে মুসলিমদের কাছে আমার ইসলামকে পৌঁছাতে হবে। আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তির প্রবর্তক ছিলেন, এটা মুসলমানকে জানাবার দরকার নেই, তারা জানে। গায়রে মুসলিমদেরকে বুঝাতে হবে। এবার হিদায়াত হওয়া না হওয়া মালিককে, কিন্তু বুঝাতে তো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার করেছেন মক্কার জমিনে 13টা বছর। কাদের কাছে? মুসলমান কোথায় তখন? হুজুরের কাছে এসে বসতো কারা? মুসলমান। ওই তো 3-4টে ছিল, আবু বকর হুজুর, আলী হুজুর। এই কথা ঠিক না ভুল? এই তো কটা, বাদ বাকি আর ওনার চাচা আবু তালিব। তবু কি মুসলমান নয়? ওনাকে মানুষ করছে। রাসূল তো তাবলীগ করেছে। তাবলীগ মানে কি? বাল্লাগু তাবলীগান নরে তাফঈল। তাবলীগ মানে কি? কার কাছে পৌঁছানো? মুসলমান গায়রে মুসলিমের কাছে পৌঁছানো। তার একটা एग्जांपल দিই। আমি আমার শিক্ষাতে, আমার জ্ঞানে বলছি, আমার ভুল হতে পারে। মানুষ মাত্র কি
কিন্তু আমি আমার জ্ঞানে আমার স্টাডিতে বলছি, যেমন এই ছেলেটা হচ্ছে নাবালেগ। এই ছেলেটা কি কাছে একটু আমার সাথে থাকা একটু ছড়িয়ে। হ্যাঁ, এই ছেলেটা কি নাবালেগ? তো এ নাবালেগ আর আমরা হচ্ছে বালেগ। কেন বলেন থেকে আমি নাবালেগ বলছি? অনেক জিনিস আমাদের মধ্যে যেগুলো আছে এর মধ্যে সেটা নেই। তাহলে এই ব্যাপারে কিছু জানে, কিছু জ্ঞান আছে? নাবালিগ কিছু জ্ঞান নেই, আর আমরা বালিগ, যে ব্যাপারে আমার জ্ঞান আছে এদের জ্ঞান নেই, এই ছোট ছেলেটার জ্ঞান নেই। তাহলে এই ছেলেটা যখন এই নাবালিগ থেকে যখন আমাদের জায়গায় পৌঁছাবে, অনেক নতুনত্ব জিনিস তার কাছে আসবে না? আসবে না? সেটা মহিলার ক্ষেত্রে বলে, পুরুষের ক্ষেত্রে বলে, কি নতুন জিনিস। অতএব তাবলীগ মানে হলো যাদের কাছে ইসলামের আইন হচ্ছে নতুন, তাদের কাছে পৌঁছাই নেই, এ ব্যাপারে তারা কিছু জানেই না, তাদের কাছে যখন ইসলাম পৌঁছে দেওয়া হয় এটাকে বলা হয় তাবলীগ। জোরে বলুন। হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে ইলম শব্দটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শব্দটা ব্যবহার করেছেন সাহাবায়ে কেরামদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। তালিম দিচ্ছে, তারা আল্লাহকে এক বলে মানে, নবীকে মানে, কোরআনকে মানে, শরীয়তের ইসলামের আইনকে মানে, সবই মানে। কিন্তু অনেক কিছুর ব্যাপারে তাদের জানা নেই। কি নেই? জোরে বলেন। ইসলামের অনেক আইন কানুন তাদের জানা নাই, রাসূলুল্লাহ তাদেরকে জানিয়েছেন। এটাকে বলা হয় তালিম। জোরে বলুন। এইজন্য আমাদের সিলসিলার মাসলাতে আমরা বলি, কি বলি? তালিমে জিকির। কি বলি? জোরে বলেন। তালিমে জিকির, শুধু জিকির নয়। ও বাংলাদেশেও জিকির হচ্ছে, বাপ হুকুর 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 হুক করছে না? হ্যাঁ, তালিম নেই বলে লাফালাফি করছে। শুধু জিকির হচ্ছে, তালিম নেই, ওই জন্য লাফালাফি করছে। আকীদার জ্ঞান নেই, তালিমের মধ্যে আকীদার জ্ঞান থাকে, তালিমের মধ্যে হালাল হারাম থাকে, তালিমের মধ্যে কোনটা চলবে চলবে না থাকে। যখন আপনি তালিমের থেকে শুধু জিকিরে চলে যাবেন, তার আগে যদি তালিম না দেওয়া হয় তাহলে কিন্তু লাফালাফি করবে, বেহুদাগিরি করবে। কি শরীয়তের লাইনে যে জিকির সেটা থাকবে, এই জন্য তালিমে জিকির। কথা বুঝলেন? আর গায়রে মুসলিমদের কাছে আমরা যেগুলো করি, যেগুলো বলবো, যেগুলো হচ্ছে নতুন জিনিস, তাদের কাছে নতুন পৌঁছে দেওয়া। এবার নেওয়া না নেওয়া তাদের ব্যাপার, হিদায়াতের মালিক ব্যাস। এই জিনিসগুলো আমাদের আগে ঠিক রাখতে হবে। ওয়াজের মাজলিসগুলো এখন তো সব গল্প গুজবের জায়গা আর নেতা মন্ত্রীর জায়গা হয়ে গেছে। কিসের জায়গা? জোরে বলে। কারামত আলী জৌনপুরী রাহমাহুল্লাহ হুজুর, ভাই মুসলমান ইমানদারেরা, কারামত আলী জৌনপুরী রাহমাহুল্লাহ হুজুর নিশ্চয় আমরা নামটা শুনেছি। কারামত আলী জৌনপুরী রাহমাহুল্লাহ হুজুর একটা সময় বাংলার বুকে ইসলামের প্রচার করেছেন, কিন্তু ওনার ভাষাটা বাংলা ছিল না, ওনার ভাষাটা ছিল উর্দু ভাষা। কি ভাষা? জোরে বলুন। ওনার ভাষা উর্দু। ওনার বাড়ি ছিল ইউপির থানা, হ্যাঁ ইউপির জৌনপুর, সরি ইউপির জৌনপুর, জৌনপুরের একটা জায়গা আছে ইউপিতে, ওখানে ওনার বাড়ি ছিল। কারামত আলী ইতিহাস। এই জলসার মাজলিসগুলো তারা কত কষ্ট করে তৈরি করেছে। আর আজকে আমরা কিছু অভাগা বক্তা অর্থ আর পয়সার জন্য, স্বার্থের জন্য এই জায়গাগুলোকে আমরা নোংরা করে ফেলেছি। সেটা যদি আমার দ্বারাই হয়, আল্লাহ আমাকে ছাড়বে না। আর আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ উলুল আমার, জি আমিরুশ শরিয়া ইমামুল হুদা, জোরে বলুন। খুব সাবধান, খুব সাবধানে চলতে হবে। কত কষ্ট করেছেন তিনি। তার সাথে খলিফা হুজুররা ছিলেন, ছিলেন না? ছিলেন না? হ্যাঁ, তার পুত্ররা ছিলেন। একটা সময় আপনাদের এই সব জায়গায় আসা মানে কত কষ্ট। এই কদিন আগে আমি নদী পার হয়ে গেছি, কোথায়? সেই আপনার ওই ধামাখালি নদী পার হয়ে গেল। ওটা একটা নদী। একটা সময় আমার মুরব্বীরা, কি আমাদের সকলের মুরব্বী যারা ছিলেন, তারা নদী পার হয়ে হয়ে ইসলাম প্রচার করেছে। করেছে না করেনি? জোরে বলে। তখন রাস্তা কোথায় ছিল?
ছিল। আরে কারামত আলী জনপুরি হুজুরের সময় কত কষ্ট গেছে বলেন। অল্প কথা শুনবেন, দলিল ভিত্তিক কথা শুনবেন, কথা ঠিক না ভুল? 3 ঘন্টা ওয়াজ করলো, খেপা শিয়াল ভাঙা দেওয়াল হো করে চেঁচাচ্ছে, হ্যাঁ বলে 1 লাখ টাকা ভিজিট। সবচেয়ে আমার রাগ ধরে, ওই বাংলাদেশে আমি যাই, বলে বিরাট বড় মুফাসসির, একদম হেলিকপ্টার করে ঘোরে, বুঝলে? ভিজিট কত? যে 1.5 লাখ, 1,50,000। আমি ওকে মুফাসসির বলছিস কি করতে তুই? এই যে ভিজিট লাই সে আবার মুফাসসির? তাহলে মুফাসসির বলে দিই, মুফাসসির কাকে বলে? হ্যাঁ, যার 1 লাখ 1.5 লাখ টাকা ভিজিট তাকে মুফাসসির বলা যাবে? আপনি ফতোয়াতে বলেন, বুঝিয়ে দেন, বুঝান। আমি জানি না, আমাকে বুঝিয়ে দেন। তাহলে কন্ট্যাক্ট করা মালকে কোনোদিন মুফাসসির বলা যায়? তাহলে তার আবার কোরআন তাফসীর কি শুনবো আমি? তার ইলমকে শুনবো? প্রথমেই তো তার গন্ডগোল। জি তা ভাই সকল, অবশ্যই আপনি এটা মনে করবেন না যে আমি বিরোধী করছি বক্তা। অবশ্যই একটা বক্তা যদি অনেক দূরে যায়, একটা বাজ বিচার সেই চিন্তাধারা করে তাকে দেওয়া উচিত না? এটাও মির্জা হুজুর ফিকহুল তাহকিকুল মাসাইলে খুব সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে, খুব সুন্দর। কিন্তু না, ওইভাবে না। ওটার জন্য আমি মারামারি করব, দুশ্মনী করব, বদদোয়া দেবো, মাথায় বাজ পড়ে যাক, আল্লাহর মার পড়ে যাক, ধ্বংস হয়ে যাবি, কুত্তার মতন মওত হবে, কি এইসব ভাষাগুলো না। চুপ কর, কি বলছি কথা না? এই কথা বুঝতে পারছি? ঠিক আছে, ভালো ছিল। তোমার নাম? একটু বলছে যে বদদোয়া করবে, যে নিজে বলবে, সে নিজেই জাহান্নামী। কথাটা কিন্তু ভুল বলে, বাচ্চা হতে পারে ছেলেটা, কথাটা কিন্তু উচিত কথা বলেছে। যাই হোক, ওই জন্য শিশুদের কাছ থেকে শিক্ষা নিতে হয়, কথা ঠিক না? জ্ঞানের গরম দেখানো ঠিক নয়। একটা বাচ্চা ছেলে এমন শিক্ষা দেবে, সেটা আবার আমার মধ্যে নাও থাকতে পারে, ঠিক না? বলবো আমি এইভাবেই চলি। কিন্তু হ্যাঁ, আল্লাহর ওলি, নবী, আম্বিয়া, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তাদের বিষয়ে আমাদের কোনো খারাপ কথা বলা যাবে, কোনো খারাপ মন্তব্য করা যাবে? এগুলো করবেন না, এগুলো করবেন না। যারা ইন্তেকাল করে গেছে তাদের ব্যাপারটা অনেক আলাদা, তাদের সাথে আমাদেরকে জড়াবেন, তাদেরকে নিয়ে আমরা হই হই করবো না। তারা ইন্তেকাল করেছেন, তাদের নাম তুলে আর এখানে এনে আমাদের ঝগড়ার মধ্যে, আমাদের নোংরামির মধ্যে তাদেরকে ঢোকানোটা আমি একদম অনুচিত মনে করি। খবরদার এটা করবেন, আমি এটা পছন্দ করি। যারা কবরবাসী হয়ে গিয়েছে তাদের নিয়ে কথা বলা যাবে, তাদের নিয়ে কোনো সমালোচনা, আলোচনা, ফালতু জিনিস করবেন না। ভালোটা বলুন, তাদের খারাপটা বলা যাবে। আল্লাহ রাসূলের হাদিস আছে না? একজন গায়রে মুসলিম মারা গেছে, তার নিয়েও হুজুর সাহাবাদেরকে বলছেন, সকলকে বলছেন তার খারাপই নিয়ে তোমরা আলোচনা করো, তার খারাপই নিয়ে। সে কিন্তু মুসলমান নয়, সে কিন্তু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষ মারা গেছে। অনেকে আলোচনা করছে, হুজুর বলছে করো না। কেন? সে মারা গেছে। ইসলাম কত সুন্দর, দেখেন, সে মারা গেছে, সে আর উত্তর দিতে পারবে। সে মারা গেছে, তার যা কিছু করবে তার আল্লাহ, বিচার কে করবে? তুমি এখান থেকে তাহলে কেন বকছো? সে কি তোমার উঠে এসে উত্তর দিতে পারবে? তাহলে তার নিয়ে কথা বলা দরকার। তাহলে আমরা কোনোদিনই নবী, আম্বিয়া, সাহাবায়ে কেরাম, 4 ইমাম, 4 পীরানে পীর থেকে নিয়ে, খলিফা হুজুর থেকে নিয়ে, 5 হুজুর থেকে নিয়ে আমরা তাদের বিষয়ে কোনো খারাপ মন্তব্য, কোনো বাজে মন্তব্য করব? কেউ যদি কারণ নিয়ে করে, সে তার বুঝবে, তার জন্য আমি প্রতি উত্তর দিতে গিয়ে আমি ওই ভাষা দিয়ে তাকে উত্তর দেবো। আমার ভাষার আলাদা কায়দা আছে, এমন ভাষা উত্তর দেবো, নিশ্চয়ই সে যদি পড়াশোনা করা কিছু যদি পেটে থাকে, বুঝতে পারবে আমাকে কোথায় দিল। একদম হাফ টাইম শর্ট, কথা বুঝতে পারছি? হ্যাঁ, ব্রেন দিয়ে উত্তর দিতে হবে, দরকার নাই। আরে কেউ যদি আমি আম্মারকে গালিগালাজ করলো, কেউ যদি আমার বাপকে গালিগালাজ করলো, আমিও যদি তাকে গাল দিয়ে দিলাম, তাহলে আমি আর সে এক হয়ে, তাহলে আমি আর সে এক হয়ে, একটা শিক্ষিত আর একটা অশিক্ষিতর মধ্যে তফাৎটা কোথায় রইল? আমার উত্তর থাকবে আলাদা। শরীয়ত মাসলা, আমরা দাদা পীরের মুরিদ। কার মুরিদ? জোরে বলেন।
আমরা সকলে হচ্ছে দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের সিলসিলার মত পথ তার মাসলার মুরিদ। জোরে বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী হলে হবে? দাদা হুজুরের ওসিয়ত দাদা হুজুর পরিষ্কার ভাবে সুন্দর করে তৈরি করে দিয়ে চলে গেছে, একদম ক্লিয়ার কাট। আজকে বলেন বিভিন্ন আজকে জায়গায় দেখবেন, আমি তো ইউপিতে গিয়েছিলাম, সব কবরে সেজদা দিচ্ছে, কবরে চাদর ফুল টাকা পয়সা দিচ্ছে, আর সেখানে দেখি ওই একজন মুরব্বী মানুষ গ্রাম দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি পরে, তিনি হলদে হলুদ রঙের সবুজ রঙের সব পাগড়ি এরাম পরে বসে আছে, লেখা আছে সাজ্জাদা নাশিন। কি লেখা আছে জোরে বলেন? বলছে সাজ্জাদা নাশিন, মানে ওখানকার উনি হচ্ছে মেনে কথা বলছেন। কিন্তু উনি ভালো মানুষ কি খারাপ মানুষ আমি বিচার করছি না, ওনার সম্মুখে যে কবরে যে জিনিসগুলো চলছে, তাহলে উনি যদি আল্লাহওয়ালা মানুষ হন তাহলে ওইগুলোর তো বিরুদ্ধে ওনার করা দরকার ছিল। ফতোয়া তো বাতিনির উপরে না জাহিরির উপরে? জাহিরির উপরে। তাহলে উনি তো বারণ করতেন, কিন্তু ওনার দাঁড়িয়ে আছে পাগড়ি টাগড়ি সব আছে, বুঝলেন? কিন্তু লেখা আছে কি সাজ্জাদা নাশিন, এসব ইসলামী না। দাদা হুজুর পীর কেবলা পরিষ্কার ওসিয়তনামার মধ্যে লিখছেন, আমার পুত্রগণ পৌত্রগণ খলিফাগণ মুরিদগণ, কি পুত্র পৌত্র খলিফা মুরিদ তার সন্তান যেই হোক, তার মধ্যে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ কথা হয় তাহলে তার থেকে আমাদের সাবধানে থাকতে হবে না? হবে না জোরে বলে? এটা কাল লেখা, এটা আমি আমার সিদ্দিকের লেখা। তাহলে এই জায়গাটায় যদি আমাকে ফট করে কেউ গালিগালাজ করে ইউটিউবে এইসব দেখে যদি গালি, তাহলে গালিটা আমাকে দেওয়া হবে না দাদা হুজুর ওসিয়তকে দেওয়া হবে? এই কথাটা তো আমার নয়, এই কথাটা এই জায়গাটাকে এই কথাটা তো আমার বানানো কথা নয়, হুজুরের ওসিয়তে লেখা আছে, সেটা আমি বলছি। তাই তো অসুবিধাটা আমাকে না বলে ফুরফুরায় দাদা হুজুরের কবরে গিয়ে বলো যে আপনি কেন ঈশা লিখে গেছেন, কেন লিখবেন, কেন লিখবেন? তার সাথে স্বপ্নতে যদি দেখা হয় তাহলে বলো, ভালো আলোচনা করো তার সাথে, দাদা হুজুরের সাথে তাহলে আলোচনা করো। তোমার যদি সেরকম ক্ষমতা থাকে, তোমার পীরের যদি বা ওলি হওয়ার সেই জায়গা থাকে, নিশ্চয়ই তাহলে ডাইরেক্ট দেখা হবে। তুমি দাদা হুজুর আলোচনা করে ওসিয়তনামা পাল্টে দাও। দাদা হুজুর তার একবার যদি আসতে চায় আসুক, এসে তিনি আবার নতুন করে লিখে দিন, যেটা লেখা আছে সেটা বলা। ওসিয়তনামা এখন অনেক, কিন্তু সাবধানে থাকবেন, ওসিয়তনামা কিন্তু আবার নকল হচ্ছে। কি বললাম? ওসিয়তনামা কিন্তু নকল বেরোচ্ছে, বুঝলেন? অনেক নকল। কেমন নকল বলছি, আমি সেদিন একটা দেখলাম, অবাক হয়ে গেছি। দাদা হুজুর ওসিয়ত লেখা আছে, আবার ব্র্যাকেটে ব্যাখ্যা করে ব্র্যাকেট দিয়েছে। কি দিয়েছে জোরে বলে? ব্র্যাকেট। যেমন কোরআনের আয়াত মাথান দাগ দেওয়া থাকে, দেখেছেন জালালাইন শরীফে, আর পাশে তাফসীর হয়, দেখেছো না? হ্যাঁ, কোরআনের আয়াত কিন্তু এটা আসলে এটা, আর ওটা তাফসীর। ঠিক এ তাফসীর করেছে দাদা হুজুর ওসিয়তে। তাহলে দাদা হুজুর ওসিয়তে তাফসীর করতে গেলে তাফসীর করার ক্ষমতা কার ছিল? আল্লামা রুহুল আমিন হুজুরের। জোরে বলে কি? দাদা হুজুর ওসিয়তে যে তাফসীর কেউ করার ক্ষমতা থাকতো কার ছিল? আল্লামা রুহুল আমিন হুজুর ব্র্যাকেট দিতে পারতেন, যে ব্র্যাকেটের মধ্যে একটা আলাদা কিছু ব্যাখ্যা, যে হুজুর এটা বলেছেন তার মানে হচ্ছে এই। মেজলা হুজুর একটা তাফসীর করতে পারতেন। আমাদের মতন এখনকার সেই লোকগুলো আর আছে? আমাদের মতন এই যে মৌলানা মৌলভী হুজুর পীর খেজুর, এরা কি তাফসীর করার ক্ষমতা এদের আছে? সেই এলেমেদের আছে, সে আমল আছে, সে হালাল হারাম তামিজ করে চলে? দাদা হুজুরের ওসিয়তে তাফসীর করছে, ব্যাখ্যা করছে, কোথাকারের কে দুটো আমরা ভাতে দেব, কথা বোঝো না? কোথাকারের কে দুটো আমরা ভাতে দেব তাফসীর করছি, ফজকে হ্যাঁ কথা শুনেছো? আমি বেশি বলি না, অসুবিধা আছে, বুঝলে তো? তা ভালো করে বোঝো, তাফসীর কে করবে? তো ওসিয়তনামা যেমন কে তেমন। আমার কাছে একটা ওসিয়তনামা আছে, এই কথা বলি। আচ্ছা, মেজো হুজুর পীর কেবলাকে দাদা হুজুর ওই যে 40টা হাদিসের যে সনদ, ওটা কিন্তু মেজো হুজুরকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো সেটা আমার ভাইদের কাছে আছে, আমার চাচাতো ভাইদের কাছে আছে, আমার ছোট চাচা জানের ছেলেদের কাছে আছে, কথা বুঝলেন? ওটা মেজো হুজুরকে দিয়েছিল। এবার মেজো হুজুর পীর কেবলাকে অনেক কিতাব দাদা হুজুর দিয়েছেন, কেন তিনি ছিলেন মুফতি বাংলা, কথা ঠিক না? এটা আমি বলছি না, জীবনীতে লেখা আছে। আল্লামা হুজুরের লেখা জীবনীতে লেখা আছে, মেজলা হুজুর মুফতি বাংলা ছিলেন, মুফতি আজম ছিলেন, জোরে বলুন। ফখরুল মুহাদ্দিসিন ছিলেন, জোরে বলুন।
আরেক জায়গায় হুজুর কেবলা লিখছেন, কালকেও আমি জীবনী পড়ছিলাম, হুজুর কেবলা এক জায়গায় লিখছেন, আমার মেজ ভাইকে আমার বাবাজি পীর কেবলা, মানে আমার পীর সাহেব কেবলা, কে লিখছেন? বসিরহাট হুজুর। আমার মেজ ভাইজানকে আমার পীর সাহেব কেবলা প্রবল ভাবে ফাইজ নিক্ষেপ করেছিলেন, জোরে বলুন। আর আল্লামা হুজুরকে আমার মেজ হুজুর প্রচন্ড ভালোবাসতেন। আল্লামা হুজুরের যে কলকাতায় যে জানাজাটা হয়েছে, জানাজার নামাজ, আমার আব্বাজান নিজে গল্প করে। আমার আব্বাজান তখন দুনিয়াতে আছে না, দুনিয়াতে এসে গেছে, যে হচ্ছে আমার পরিষ্কার মনে আছে, যখন আল্লামা হুজুর ইন্তেকাল করলেন পাকসার কাছে, ওইখানে একটা কলকাতার একটা জায়গায় পাকসার কাছে হবে বা কোনো জায়গায় একটা জানাজার নামাজ হয়েছিল, ওই জায়গায় মেজ হুজুর পীর কেবলা নিজে গিয়ে ওই জানাজাতে উপস্থিত হয়েছিলেন, জোরে বলে। এবং এটাও শোনা যায় উনি নামাজটা পড়িয়েছিলেন, হুজুরের জানাজার নামাজটা ইমাম হয়ে কলকাতাতে পড়িয়েছিলেন। আরেকটা ওনার দেশে হয়েছে। মেজ হুজুরের সাথে আল্লামা হুজুরের একটা আলাদা সম্পর্ক ছিল। দেখবেন আল্লামা হুজুরের ওই দাদা হুজুরের জীবনীর মধ্যে মেজ হুজুর সেই সময় যে কিতাব লিখেছিলেন, সেই কিতাবগুলো আল্লামা হুজুর তুলে ধরেছেন, যে আমার মেজ ভাইজান এই কিতাবগুলো উনি নিজের হাতে লিখেছেন, জোরে বলে। কিতাবগুলোর নামও দিয়েছেন ওই জীবনী। কথা বুঝলেন? তাহলে সে আল্লামা রুহুল আমিন হুজুর সেই সময়। আর এই ওসিয়তনামাটা আমার কাছে যেটা আছে অনেক পুরাতন, সেটা প্রমাণ কি করে পাবেন? আপনারা ফুরফুরায় গেলে আমাকে বলবেন, আমি দেখাবো। তাতে ওই যে ওই 2 টাকা 3 টাকা মূল্য নেই। এটা আগেকার সবই আনা আনা বলে লেখা আছে। আনা বোঝেন? 1 আনা 2 আনা হয় না, ওরকম মূল্যতে লেখা আছে 1 আনা না কি আনা লেখা আছে, আমি জানি না আনাটা কিভাবে, তো আনার টাইপের লেখা আছে মূল্য, খুব পুরাতন। তা আমি যখনই বাজারে কোনো ওসিয়তনামা বেরোই, যেহেতু দাদা হুজুর পীর কেবলাকে দাদা হুজুর পীর কেবলা এই রকম বহু কিতাব মেজ হুজুরকে দিয়ে গেছে, যেমন একটি কিতাব, জি আল কাউলুস সাদীদ ফি শিরকাতিল বিদআতিল ওয়াঈদ, বিদআত এবং শিরকের বিরুদ্ধে দাদা হুজুর একটা কিতাব লিখেছিলেন। আল্লামা হুজুরের সই, নিসারউদ্দিন শাহ হুজুরের সই, বুঝলেন? বড় বড় দাদা পীরের খলিফাদের সব সই হতে আছে। কথা বুঝলেন? এরকম বহু পুরাতন কিতাব। তো এটা পুরাতন একটা ওসিয়তনামা। তা যে কোনো ওসিয়তনামা যখন বাজারে কেউ ছেপে বের করে, আমি সেটা নিয়ে কিন্তু সর্বপ্রথম আমার কাজ হলো ওই পুরাতনটার সাথে মিলিয়ে নেওয়া। কথা বুঝলেন? বসিরহাট হুজুরের দরবার থেকে অনেক কিতাব বেরোয় না? মাশাআল্লাহ, খুব ভালো। এটা একটা খিদমাত না? খিদমাত, ভালো খিদমাত, ভালোটাকে ভালো বলছি। কিন্তু নতুন যে এডিশন, যেগুলো নতুন হচ্ছে আমাদের কাছে, আমার আব্বাজানের কাছে আগেকারের যুগের বসিরহাট হুজুরের জীবনী, সেই প্রথম যুগের যেটা, বুঝলেন, ওটা আছে। সেদিন আমি আব্বাজানকে একটা জীবনী দেখাচ্ছি বসিরহাট হুজুর। উনি বসিরহাট হুজুরকে খুব ভালোবাসেন, আমার আব্বাজান খুব প্রিয়। কথায় কথায় উনি একটা কথাই বলেন, বসিরহাট হুজুরের কিতাব পড়ি। আমি এটা ছোট থেকে শুনে বসিরহাট হুজুরের কিতাব পড়ি। আমার আব্বার যেমন পড়বি বসিরহাট হুজুর বাহাসের কিতাবগুলো পড়বি, মোনাজারার কিতাবগুলো পড়বি, আকীদার কিতাবগুলো পড়বি। বারবার আব্বাজান আমাকে এগুলো বলেছে, আমাকে যেটা আমার বাপ বলেছে আমি সেটা বলছি। আমি একটা জীবনী দেখিয়েছি, এখনকার তৈরি জীবনী, মানে ছাপানো জীবনী, তৈরি এডিশন। আব্বাজান এই কিতাবটা নিয়ে বলছে, না এই কিতাবটা এখন পড়লে হবে না, এই কিতাবটা তোমাকে পুরাতন কিতাবের সঙ্গে মিলাতে হবে একটা একটা করে। কেন এখনকার লোক কে কি করেছে আমি বিশ্বাস করি না। সে আগেকারের কিতাবের সঙ্গে এবারত মিলাও, সে পুরাতন জীবনীর সঙ্গে এবারত মিললে যদি দেখো ঠিক আছে, তবে সেই জীবনীটা তুমি অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ এটা ঠিক আছে। কেন এখন এত ভণ্ড বেরিয়ে পড়েছে, কথা বুঝলেন? কিতাবের এবারত পর্যন্ত আউট করে দেবে, যেমন করেছিল লামাদাবিরা। কারা জোরে বলে? দেখেন একটা ঘটনা বলছে, লামাদাবি কিভাবে গন্ডগোল করেছে, লামাদাবিরা কিভাবে ক্ষতি করেছে দেখেন আমাদের। আর দেখেন ইমাম বুখারী হুজুর একটা কিতাব লিখেছেন, আদাবুল মুফরাদ বলে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবে ওই কদমবুসি করা আর হাতে চুমা দেওয়ার হাদিসের ব্যাখ্যা, হাদিস অনেক আছে, একটা অধ্যায় ছিল। এই লামাদাবিরা সে কি করলো জানেন? ওই পুরাতন এডিশনটাকে কি করলো, থেকে হাদিস বাদ দিয়ে তার আগে দিকে দিয়ে দিল কি সাহিহুল আদাবিল মুফরাদ, একটা সহি শব্দ
আদাবের আগে জুড়িয়ে দিয়ে ওই পুরাতন কিতাবের যে কিছু অধ্যায় বাব সেগুলোকে বাদ দিয়ে কাটছাট করে ওটা সহি নাম দিয়ে চালাচ্ছে। কিন্তু দুটো কিতাবই আমার কাছে আছে। কার কাছে? জোরে বলে। আমার লাইনে আছে, বুঝলেন? ও পুরাতনটা আছে, নতুনটা আছে। কিন্তু পুরাতনটাই যে বাপগুলো আছে, কদম বসি, হাতে চুমা, পায়ে চুমা, ওগুলো কিন্তু নতুনে এইভাবে লামাযাবিরা প্রচুর হাদিসকে চুরি করে, বুঝলেন, নিজেদের মতন তৈরি করে, আর যে হাদিসগুলো ছিল সেগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছে, কাটছাট করে তৈরি করে। ওই জন্য বাংলা বুখারী শরীফ পড়তে গেলে একটু সাবধানে পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। বাংলাদেশ থেকে সুন্নিদের মতে একটা বুখারী শরীফের অনুবাদ হয় সুন্নি লাইন, আর একটা লামাযাবি লাইনের অনুবাদ হয়। সুন্নি লাইনের অনুবাদটা পড়বেন, লামাযাবি লাইনের অনুবাদ পড়া যাবে না। কথা বুঝলেন? আচ্ছা, ওই তাহলে আর বেশি দেরি করার দরকার নাই। একটু আপনার সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ও ভিতরে যাবে, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের মুফতি সাহেব আসবেন, আলোচনা করবেন, ঠিক আছে? এই আলোচনাগুলো কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শুনছেন? এগুলো দরকার আছে না? আছে না নাই? জি জি, ভালো করে শোনেন ভাই। ও চলো, না আসে না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি একটু কাজ করে আসছেন, ঠিক আছে? তো কথাগুলো বুঝতে পারছেন তো? একটু সাবধানতার সাথে চলেন, এখনো সময় আছে। কি আমরা এখন বর্তমান সময়ে আমাদের চলতে হবে কিভাবে একটু বলবো? আমার একটা দায়িত্ব আছে তো বলার, নাকি আমার দায়িত্বে আমি বলছি। জি, কিভাবে জানেন? এখন আপনারা চলবেন, বক্তার বক্তব্য শুধু শুনে চললে হবে না। কি বললাম? বক্তার বক্তব্য শুনে চললে, আমি আম্মার সাথে কথা বলছি, আমার বক্তব্য শুনে আপনি চলবেন না, হবে না, এসে গেছে, আমি ছেড়ে দেবো। এইটা বলি, বক্তার বক্তব্য শুনে চললে, কথা বলেন, আমার বলেন, হবে না। শুধু বক্তব্য শুনে চলে গেলাম, হুজুর আম্মার হুজুর বলেছে মানে ঠিক না। একটু কিতাব পড়ার দরকার আছে না নাই? আরবি উর্দু বলছি না, আল্লামা হুজুরের কিতাব পড়বেন, মেজলা হুজুরের কিতাব ওসিয়তনামা নিজে পড়বেন, পড়ে বক্তার বক্তব্যের সঙ্গে মিলাবেন। যদি মেলে সুবহানাল্লাহ বলবেন, আর না হলে নাউজুবিল্লাহ বলে উঠে চলে যাবেন। মনে থাকবে তো? তাহলে আমি কি সিলসিলার দুশমনী কথা বললাম? এটা হচ্ছে কুতুবউদ্দিন হুজুরের নসিহত। কার নসিহত? যে বর্তমান যিনি ফুরফুরা দরবার শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ সর্বশিক্ষিত, যে যতই বকবক করুক, এটা হচ্ছে সত্য ঘটনা, ঠিক আছে? আর যারা ফকর ফকর করছে, তাহলে তারা একটু আমার আব্বাজানের কাছে বসতে হবে, বসে কথা বলতে হবে, সামনাসামনি ইউটিউব হবে, পেছনে কথা বললে হবে না। আব্বাজান বলেন, এখনো মানুষ গেলে বলে বক্তার বক্তব্য শুনবে না, কিতাবের সাথে মিলাবে, ওসিয়তের সাথে মিলাবে, দাদা হুজুরের জীবনীর সাথে মিলাবে, আল্লামা হুজুরের কিতাবের সঙ্গে মাসলা মিলাবে, মেজো হুজুরের সাথে মিলাবে। যদি মেলে, বক্তার বক্তব্য শুনবে। দেখ, আমি এখানে কি বললাম, আমাদের মুফতি সাহেব এসে আমাদের থেকে অনেক আছে, তো আপনি আমার বসে থাকবেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, যাক, উনি তো বয়সে আমার থেকে অনেক বড়, বুঝলেন? আলেম মানুষ, সব দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কি আমার দাদা হুজুর পীর কেবলা সম্মান দিয়েছেন, বাবা আলেম দিয়েছেন, সম্মান দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এটাই তো আমাদের মধ্যে ব্যাপার। দুদিনের দুনিয়া বাপ, খাটিয়াতে চলে যাবে, টাকার গরম, পয়সার গরম থাকবে, হ্যাঁ, খাটিয়াতে চলে যাবে। আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে, কি সকলের আমাদের গুনাহ আছে না নাই? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আর কিছু লাইন আছে? বলেন, এই যে এত পৃথিবীতে যা কিছু ঘটছে, ক্ষমা চাওয়া ছাড়া কিছু লাইন আছে? আল্লাহ যদি কাউকে পীর বানায়, আল্লাহ যদি কাউকে ওলি বানায়, তো হবে। আমি বলছি না ভাই, আবার বলবো, দেখবেন একটু আবার বেড়ে যাবে। ফতোয়া সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ড, মেজলা হুজুর পীর কেবলা এক জায়গায় লিখছে যে কেউ যদি গায়রে মুসলিম হয়, ভালো করে বুঝবেন, আমি আমার কথা বলছি, কেউ যদি গায়রে মুসলিম হয়, গায়রে মুসলিম থেকে যদি কালেমা শরীফ পড়ে মুসলমান হয়, মুসলমান হয়ে যদি সে সত্যিকারে যদি ওলি এবং পীর হওয়ার জন্য যেগুলো শর্ত আছে সেগুলো নিয়ে যদি সেইভাবে চলে, আল্লাহ তাকে পীর বানাতে পারে। জোরে বলে। মুফতি আযম মেজলা হুজুর ফতোয়া সিদ্দিকিয়া করে দেখবেন। জি,
অবশ্যই আল্লাহর ওলি সবাই হতে পারে। আল্লামা হুজুর আল্লাহর ওলি ছিলেন না? দাদা হুজুর তাকে সার্টিফিকেট দিয়েছে না দেয়নি জানেন? এরকম কত খলিফার আল্লাহর ওলি পীর মুর্শিদ হয়ে ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবী, সারা বাংলা আসামে। আমার দাদা হুজুরের খলিফারা নিসারউদ্দিন সাহেব পীর নয়, একটা শহীদুল্লাহ সাহেব পীর ছিলেন না? সব ওলি পীর ছিলেন। তাহলে অবশ্যই দাদা হুজুরের আওলাদের সম্মান কে দিচ্ছে না? সবাই দিচ্ছে। তো কি বলছে দাদা হুজুরের আওলাদ খারাপ? তা আওলাদ আছে তা বলে এই নয় যে আরেকজন পীর বা ওলি হতে পারবে না। এটা কি দাদা হুজুর বলে গেছে? বলেনি, মেজলা হুজুরও বলে। আমার দাদা জানে কিতাবে সেদিন আমি দেখছিলাম। জি জি। এবার পীর ওলি হওয়া তো জোর করে আমার কি পীর হতে পারবে? আমি পীর বললে কি পীর হয়ে যাবে? আমার কপালে কি পীর লেখা আছে? আল্লাহ কাউকে যদি বানিয়ে দেন, আল্লাহর ইচ্ছা থাকলে হবে। আল্লাহ ওয়ালা যদি হয় হবে, কি কথা ঠিক না? যেই হোক, কুতুবউদ্দিন হুজুরকে যদি সারা পৃথিবীর লোক বলে উনি কুতুবউদ্দিন হুজুর পাগল, আমি আমার বাপের নাম নিয়ে বলছি, আর কারো কথা আছে? তাহলে তিনি কি পাগল হয়ে যাবে? আর আল্লাহ যদি বলে না কুতুবউদ্দিন হুজুরকে আমি কুতুবউদ্দিনকে আমি কবুল করে নিলাম, ক্ষমতা আছে কুতুবউদ্দিন হুজুরের ঠ্যাং ধরে টেনে কেউ নামাবার? হ্যাঁ, তাহলে ইজ্জতের মালিক কে? আতুইজ্জু মান তাশা আতুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের ছেলেটি আসেন, চলে আর দেরি করে লাভ নেই, ঠান্ডা পড়ে গেছে। আসেন আমরা একটু পাগড়ি দিয়ে দেওয়া হবে, হওয়ার বাদে আমাদের মুফতি সাহেব আলোচনা করবেন, মোনাজাত হবে, সকলে আপনারা চলে আসেন। আল্লাহর ইচ্ছা।